সূরা লুকমানের 6 এবং 7 নম্বর দুইটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। দুইটি আয়াতের ভিত্তিতে বর্তমান সমাজের কিছু এমন অনর্থক কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে গান বাজনা, অশ্লীল কবিতা, অশ্লীল নৃত্য সবগুলাকে প্রথম আয়াতের মাধ্যমে নিষেধ করেছেন। এখন তার হুকুম কি হবে বর্তমান যুগে? আমাদের সমাজে অনেক মানুষও আছে এমন, যারা বলে গান কোরআনে হারাম বলে পায় না, হাদিসে কোথাও হারাম নেই। এদের জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াতটাই হলো তাদের দাঁত ভাঙ্গা জবাব। তারপরেও যদি কোনো মুসলমান ইমানদার দাবি করার পরেও এই কোরআনের উপর বিশ্বাস করে না, তাহলে তাদের সাথে আমাদের কোনো কথা নেই। যারা কোরআন মানে না, যারা কোরআনের কথা শুনে না, যারা কোরআনের উপর আমল করতে চায় না, তাদের সাথে আমার কোনো কথা নাই। যারা মুমিন মুসলমান ইমানদার আছে, তাদেরকে বুঝানোর আমাদের দরকার আছে। বর্তমান সমাজের কিছু চিত্র আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপরে আমি বলবো যে এই আয়াতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন অবস্থায় কোন কোন বিষয়টিকে আল্লাহ হারাম করেছেন তার বিবরণ তুলে ধরব। আমাদের বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে সবচেয়ে বেশি আমরা যেভাবে লাভবান হয়েছি, তার অন্যতম একটা পথ হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশ, জাতি, ব্যক্তি সবার অনেক কিছু সুযোগ সুবিধা লাভ হয়েছে। পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন, যে কোনো প্রয়োজনে আপনার কাগজপত্র, টাকা পয়সা, আদান প্রদান, লেনদেন সবকিছু মুহূর্তের ভিতরে সম্ভব। এটা এই প্রযুক্তির উন্নতির দ্বারা আমরা লাভবান হয়েছে। এই লাভবানের পথে আমাদের কাছে আরো একটা ইন্টারনেটের অপর দুইটা মাধ্যম হলো, একটার নাম ফেসবুক আর একটার নাম হলো ইউটিউব। যখন থেকে ফেসবুকের আবিষ্কার হয়েছে, যখন থেকে ইউটিউবের আবিষ্কার হয়েছে, তখন থেকে কিছু মানুষ এমন ভাবে ওই ফেসবুক আর ইউটিউবের পিছনে পড়েছে, যার মাধ্যমে অনেক মানুষ বড় বড় ইনকামও করতেছে। এই ইনকাম পদ্ধতিটা কিভাবে করে এবং যে কন্টেন্ট গুলা তৈরি করা হয়, এই কন্টেন্ট গুলা নিয়েই আমাদের মূল আলোচনা। আপনি মনে করেন কোন একটা বাস্তব ঘটনা আপনি রেকর্ড করলেন, ভিডিও ফুটেজ, বাস্তব তার ঠিকানা, তথ্য, নাম সম্পূর্ণ সংযুক্ত করিয়া সমাজে ছাড়লেন। এই যে ঘটনাটা, এর দ্বারা সমাজের মানুষ সতর্ক হবে, সচেতন হবে, আর এই ধরনের দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে। কিন্তু বাংলাদেশের এমন কিছু নাট্যকার আছে, নাট্যকার বুঝেন তো কাদেরকে বলা হয়? নাটক বানায়। কি বানায়? নাটক তৈরি করে।